কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা ট্র্যাডিশনাল পদ্ধতির মাধ্যমে যেভাবে আমরা রিটেন এক্সামগুলো নিয়ে থাকি সেগুলো স্কলাস্টিক অ্যাসেসমেন্টকে আইডেন্টিফাই করে। স্কলাস্টিক অ্যাসেসমেন্ট হচ্ছে তার কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকে যেভাবে অ্যাসেসমেন্ট করা যেতে পারে। তো এখানে স্কলাস্টিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু দুটো ভাবে অ্যাসেসমেন্ট করা যায়, একটাকে বলছি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটাকে বলছি সামেটিভ অ্যাসেসমেন্ট। তার আগে আমরা স্কলাস্টিক অ্যাসেসমেন্টে কি জেনে নিই। স্কলাস্টিক অ্যাসেসমেন্ট ইনক্লুড কারিকুলার এরিয়া অর সাবজেক্ট স্পেসিফিক এরিয়া, অর্থাৎ তার কারিকুলার যে সিলেবাস আছে সেই সিলেবাস এবং সব বিষয় সম্পর্কিত যে স্পেসিফিক এরিয়া আছে সেখানেই স্কলাস্টিক অ্যাসেসমেন্ট করা যাবে। দিস এরিয়া ফোকাস অন ওরাল, রিটেন ক্লাস টেস্ট, cycle test, activity test and daily class performance of all subjects in order to improve written and speaking skill. এখানে কি হচ্ছে, অ্যাসেসমেন্টগুলো কিভাবে হতে পারে, এটা ক্লাস টেস্ট হতে পারে, সাইকেল টেস্ট হতে পারে, কিছুদিন অন্তর অন্তর করে টেস্ট নেওয়া যেতে পারে, অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে টেস্ট নেওয়া যেতে পারে, প্রজেক্ট প্রোগ্রাম এগুলোর মাধ্যমে নিতে পারে, ডেইলি অ্যাসেসমেন্ট ক্লাস শেষ হওয়ার পরে আমি তার অ্যাসেসমেন্ট করতে পারি। এর মাধ্যম দিয়ে কি করা উদ্দেশ্যটা কি, টু ইমপ্রুভ রিটেন অ্যান্ড স্পিকিং স্কিল অফ স্পেসিফিক সাবজেক্টস, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের প্রতি তার লেখার দক্ষতা এবং বলার দক্ষতাকে তৈরি করা, তার মানে সেই বিষয়ের প্রতি তার যে ভাব বা ইমোশনস সেটা কিন্তু তৈরি হবে। স্কলাস্টিক অ্যাসেসমেন্ট শুড বি বোথ ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ, যেটা আমি আগেই বলে দিয়েছি। ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা কি? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট consists of diagnostic testing, which is extent of formal and informal assessment procedure conducted by teachers during the learning process in order to alter teaching and learning activity to improve students' achievement. অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সেই অ্যাসেসমেন্টটা ফর্মাল ওয়েতে ক্লাসরুমের মধ্যে পরীক্ষা নিয়ে বা ইনফর্মাল প্রসিডিওরে, অর্থাৎ ক্লাসরুমে প্রপারলি পরীক্ষা না নিয়ে বা অ্যাসেসমেন্টটাকে করা হবে এবং করার মাধ্যম দিয়ে টিচিংয়ের সময় লার্নারে কী ধরনের লার্নিং হচ্ছে বা কী ধরনের লার্নিং প্রবলেম ফেস করছে সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা এবং তার স্টুডেন্টের অ্যাচিভমেন্টকে কী করে ইমপ্রুভ করা যায় সেইটাকে নজর দেওয়া, অর্থাৎ বেসিক্যালি স্টুডেন্টের লার্নিং ফরমেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা, অর্থাৎ ফরমেশন অফ লার্নিংয়ের জন্য যে ইভ্যালুয়েশন আমরা করছি সেটাকে আমরা বলছি ফরমেটিভ ইভ্যালুয়েশন। ইট টিপিক্যালি ইনভলভ কোয়ালিটেটিভ ফিডব্যাক ফর বোথ স্টুডেন্ট অ্যান্ড টিচার, অর্থাৎ এটা কিন্তু সবসময় একটা কোয়ান্টিটেটিভ ফিডব্যাক নয়, কোয়ালিটেটিভ, অর্থাৎ বাচ্চার মধ্যে কোয়ালিটি তৈরি হয়েছে কি হয়নি, আফটার লার্নিং, ডিউরিং দ্য লার্নিং বাচ্চার মধ্যে কোন রকম ভাবে কিছু পরিবর্তন এসছে কিনা সেটা কোয়ালিটিটিকে আইডেন্টিফাই করছে। That is the basis of the detail of content and performance, অর্থাৎ এইটা কিন্তু তার বাচ্চার পারফরমেন্স বা কন্টেন্টকে আইডেন্টিফাই করছে। It is commonly compared with the summative assessment, which attempt to minor educational outcomes, often for purpose of external responsibility. অর্থাৎ এখানে এটা কিন্তু আমরা সামেটিভের সাথে অ্যাসেসমেন্টের সাথে কম্পেয়ার করতে পারি, কিন্তু সামেটিভ নয়, কারণ সামেটিভ হচ্ছে আলটিমেট রেজাল্ট পাওয়ার বিষয়, আর ফর্মেটিভের ক্ষেত্রে কিন্তু ফরমেশনের জন্য আমরা রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু এডুকেশনাল আউটকামগুলোকে মনিটর করার ব্যবস্থা করা হচ্ছে এবং সেই পারপাসেই এক্সটার্নাল রেসপন্সিবিলিটিগুলোকে আইডেন্টিফাই করা হবে। ফিচার কি হতে পারে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে? ইট মেক প্রভিশন ফর এফেক্টিভ ফিডব্যাক, এফেক্টিভ ফিডব্যাক দেবে, অর্থাৎ আমি এফেক্টিভ ফিডব্যাক কি মানে কি হচ্ছে, আমি যেভাবে তার লার্নিং হবে সেইভাবে সেই লার্নিং আউটকামটা হবে, ওই জন্য এফেক্টিভ ফিডব্যাক, অর্থাৎ আমি এমনভাবে টিচিং লার্নিংটা হবে যেন তার এফেক্টিভ ফিডব্যাক আসে। দ্বিতীয়টা ক্ষেত্রে বলছে কি, it provides a plan for the active involvement of students in their own learning, অর্থাৎ বাচ্চারা তাদের নিজেদের লার্নিং এর ক্ষেত্রে অ্যাক্টিভ ইনভলভমেন্ট তাদের কিন্তু দেখা যাবে, অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ দেখতে পাবো। It helps the student to support their peers group and vice versa, অর্থাৎ স্টুডেন্টরা এখানে একে অপরকে বিভিন্নভাবে হেল্প করার বা সাপোর্ট করার সুযোগ কিন্তু পাবে। It helps in strength integrating diverse learning style to decide how and what to teach.
এখানে হেল্প করছে কি ইন্টিগ্রেটিং ডাইভার্স লার্নিং, অর্থাৎ একটা ইন্টিগ্রেটিং মানে সমস্ত কিছু লার্নিং এর সমস্ত পার্সপেক্টিভগুলো এক জায়গাতে নিয়ে আসা হচ্ছে এবং সেটা ডাইভার্স হচ্ছে, অর্থাৎ আমরা একটা জায়গা থেকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ইন্ডাকটিভ ডিডাকটিভ দু ধরনের লার্নিং প্রসিডিওর এখানে স্টাইল ফলো করা হচ্ছে। এবং সেটা কি করছে, ডিসাইড হাউ হোয়াট টু টিচ, অর্থাৎ কি পড়ানো হচ্ছে এবং কিভাবে পড়ানো হচ্ছে। কোর্স স্কলাস্টিক অ্যাসপেক্ট ইনক্লুড লাইফ স্কিল, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে কিছু কোর্স স্কলাস্টিক অ্যাসপেক্টও আমরা ইনক্লুড করতে পারি, লাইফ স্কিল, কো কারিকুলার অ্যাক্টিভিটি, অ্যাটিটিউড, ভ্যালুজ, এখানেও কিন্তু সেগুলো ইনক্লুড করা যেতে পারে। ইট প্রোভাইডস দ্য স্টুডেন্ট উইথ দ্য চান্স টু ইমপ্রুভ দেয়ার স্কোর আফটার দে গেট ফিডব্যাক, অর্থাৎ এখানে তারা কোনো রকমভাবে ফিডব্যাক পাওয়ার পরেও তাদের কাছে কিন্তু ফর্মেটিভের মাধ্যমে সুযোগ থেকে যায় পরবর্তী সময় তার স্কোরগুলোকে আরও ভালো করার। ইট হেল্পস ইন দ্য ডিটেকশন অ্যান্ড কারেকশন অফ অ্যাসেসমেন্ট প্রসেস, অর্থাৎ তার যে অ্যাসেসমেন্টের যে প্রসেসগুলো কাজ করেছে সেই প্রসেসগুলোর মাধ্যম দিয়ে তার ভুল ত্রুটিগুলোকে আইডেন্টিফাই করা এবং কারেকশন করার সুযোগ কিন্তু তৈরি হবে। এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা কি করে সিসির মাধ্যম দিয়ে ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা হবে, বছরে 4খানা ফর্মেটিভ ইভ্যালুয়েশন কিন্তু একটা একাডেমিক সেশনে 4খানা ফর্মেটিভ ইভ্যালুয়েশন কিন্তু নিতে হবে। এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনগুলো ক্লাসরুমে হতে পারে এবং কিছু প্রজেক্টের মাধ্যমে বাড়ি থেকে করে নিয়ে আসতে বলা যেতে পারে। এখানে এই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 4টে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে মিনিমাম একটা ওরাল টেস্ট নিতেই হবে, মিনিমাম একটা ওরাল টেস্ট, আর বাকিগুলো রিটেন টেস্ট হবে। এছাড়া কুইজ, কোয়ালিটি প্রজেক্ট অর অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করার কথাও এখানে কিন্তু বলা হয়েছে। এখানে 4টে যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন হবে, এই 4টে ফর্মেটিভ ইভ্যালুয়েশন তার ফাইনাল যে ইভ্যালুয়েশন হবে অ্যানুয়াল এক্সামের মাধ্যমে যে রেজাল্ট বেরোবে সেখানে 4টে ফর্মেটিভ ইভ্যালুয়েশন 10% করে টোটাল 40% ওয়েটেজ কিন্তু সে অ্যানুয়াল গ্রেডে পাবে। এখানে বারবার বলেছি সিসি প্রোগ্রামের মাধ্যমে কোনো মার্কসের কোনো ক্রাইটেরিয়া নেই, রেজাল্টে শুধু গ্রেডিং সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হয়েছে, মার্কস কিছু থাকবে না। সামেটিভ অ্যাসেসমেন্টে যদি চলে আসি তাহলে কি, সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ দ্য অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্ট ওয়্যার দ্য ফোকাস ইজ অন দ্য কনসিকুয়েন্সেস অফ এ প্রোগ্রাম, অর্থাৎ সারা বছর ধরে যে প্রোগ্রামটা আমার চলছে সেই প্রোগ্রামটা সম্পূর্ণ সেশনে যে প্রোগ্রামটা চলেছে সেই প্রোগ্রামের ফলে যে আউটপুটটা বেরোচ্ছে তাকে অ্যাসেস করার জন্য সামেটিভ অ্যাসেসমেন্ট। দ্য গোল অফ সামেটিভ অ্যাসেসমেন্ট ইজ টু অ্যাসেস স্টুডেন্ট লার্নিং অ্যাট দ্য end of an instructional unit by comparing it against a norm, অর্থাৎ একটা নিয়ম মেনে, অর্থাৎ এন্ড অফ দ্য সেশন আমি কিন্তু সেই সামেটিভ অ্যাসেসমেন্টটা নেব এবং সেখান থেকে বোঝার চেষ্টা করব বাচ্চার কি প্রপার ডেভেলপমেন্টটা হয়েছে। এই সামেটিভ ইভ্যালুয়েশনের ফিচারগুলো কি, ইট ক্যান বি ডান অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিট অর সেমিস্টার টু ডিসপ্লে দ্য সাম অফ হোয়াট দে লার্ন অ্যান্ড হোয়াট নট, অর্থাৎ তারা এই একটা সেমিস্টার বেসিসে বা একটা সেশনের বেসিসে বাচ্চা কি শিখেছে কি শিখতে পারেনি সেইটা ফাইনাল সাবমিশন। দিস ইজ দ্য কন্ট্রাস্ট উইথ দ্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের যে কন্ট্রাস্ট তৈরি করে বিপরীত প্রকৃতির, অর্থাৎ ফর্মেটিভের ক্ষেত্রে ফরমেশনকে আইডেন্টিফাই করা হয়, সামেটিভের ক্ষেত্রে সামকে আইডেন্টিফাই করা হয়। ওই যে উইচ সামারাইজ দ্য পার্টিসিপেন্টস ডেভেলপমেন্ট অ্যাট দ্য পার্টিকুলার টাইম, অর্থাৎ একটা পার্টিকুলার নির্দিষ্ট সময় একটা পার্টিসিপেন্টে সামারাইজ করার জন্য ব্যবহার করা হবে। ইট ইজ দ্য কনভেনশনাল ওয়ে অফ অ্যাসেসমেন্ট স্টুডেন্ট ওয়ার্ক, অর্থাৎ কনভেনশনাল ওয়ে দীর্ঘকাল ধরে এই প্রসেস যেটা চলে এসেছে যে আমরা পরীক্ষা নিয়ে আলটিমেট দিয়ে দিই যে বাচ্চা এই শিখেছে এই শেখেনি, কিন্তু ফরমেশনে কোনো অপশন ছিল না, এইটা হচ্ছে সেই প্রসিডিওরের একটা পার্ট কিন্তু, অর্থাৎ এখানে ফরমেশনে বাচ্চার কারেকশনে কোনো সুযোগ নেই, আলটিমেট রেজাল্টটাই এটা। সামেটিভ ইভ্যালুয়েশন ইন সিসিতে কি হবে, বছরে 2টো সামেটিভ ইভ্যালুয়েশন নেওয়ার কথা বলা হচ্ছে সেমিস্টার পার্সপেক্টিভে, যেখানে প্রত্যেকটা পেপারের পরীক্ষা 3 ঘন্টার বেশি রিটেন এক্সাম হবে না। এখানে টোটাল 2টো পরীক্ষাতে 2টো যে সামেটিভ পরীক্ষা হবে বছরে, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর সামেটিভ পরীক্ষা হবে, প্রত্যেক পরীক্ষা 30% করে অ্যানুয়াল এক্সামে ওয়েটেজ পাবে, অর্থাৎ ফর্মেটিভের ক্ষেত্রে 10% করে 4টে হলে হয়ে গেল 40%, আর এখানে 2টো 30% অ্যান্ড 30% হলো 60%, 40-60 মিলিয়ে হচ্ছে 100%
গ্রেডিং বাচ্চার কিন্তু হবে ফাইনাল এগ্রিগেট। সামেটিভ অ্যাসেসমেন্ট উইল বি কন্ডাক্টেড বাই দ্য স্কুল ইটসেলফ, অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু স্কুল করবে, স্কুল সামেটিভ এক্সামটাকে কন্ডাক্ট করবে, বাইরে গিয়ে স্টুডেন্টকে কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্য কোশ্চেন পেপার উইল বি partially prepared by the CBSE and evaluation of the answer sheet is also strictly monitored by CBSE। অর্থাৎ এখানে ইভালুয়েশন কোশ্চেন পেপার পার্শিয়ালি চেক করবে সিবিএসই, কিছুটা চেক করবে হচ্ছে স্কুল এবং কিছুটা করবে সিবিএসই বোর্ড, এবং তার ইভালুয়েশন সিটটা স্ট্রিক্টলি মনিটর বাই সিবিএসই হবে। The syllabus of one summative will not be repeated in next, অর্থাৎ একটা সামিট 6 মাসের সেমিস্টারে যে সামিটিভ এক্সাম হয়ে গেল সেই সামিটিভ এক্সামের সিলেবাসটা কখনোই পরের সেমিস্টারে যে সামিটিভ এক্সাম হবে তাতে রিপিট হবে না। অর্থাৎ 6 মাস করে যে এক্সামটা হচ্ছে সেমিস্টার বেসিসে, প্রথম সেমিস্টারে যতটুকু সিলেবাস থাকবে সেইটা কিন্তু রিপিট হবে না। আবার সামিট ফাইনাল যে এক্সামের রেজাল্ট বেরোচ্ছে সেখানে এই 6 মাসেরই কিন্তু এক্সাম নেওয়া হবে, আগেরগুলোর কিন্তু নেওয়া হবে না, সিলেবাস থাকবে না। The student will have to concentrate on totally new topics for the next summative, যেটা বললাম পরের সেমিস্টার সামেটিভের জন্য নতুন টপিকের উপর কনসেন্ট্রেট করতে হবে। এখানে মনে রাখতে হবে যে ফর্মেটিভ কিন্তু পুরোটা স্কুল কন্ডাক্টেড, সামেটিভ কিন্তু পার্শিয়ালি স্কুল, বাকিটা হচ্ছে কিন্তু পারফর্ম করবে হচ্ছে সিবিএসসির গাইডলাইন অনুযায়ী, বা সিবিএসসি সেটাকে পার্শিয়ালি অপারেট করবে। এইটাই হচ্ছে টোটাল কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর বেসিসে উঠে এসেছিল, এবং সেখানে যেই ইভ্যালুয়েশন সিস্টেমে কথা বলা হয়েছিল ফর্মেটিভ আর সামেটিভ, এটাই হচ্ছে ফর্মেটিভ সামেটিভের স্ট্রাকচার। অর্থাৎ ফর্মেটিভ বছরে আমাকে চারটে নিতে হবে, ওয়েটেজ হবে 10% করে, অর্থাৎ টোটাল 40%, সামেটিভ হবে বছরে 2টো, এই সামেটিভটা হবে কত করে 30% করে ওয়েটেজ পাবে, এই টোটাল ওয়েটেজ হচ্ছে ফাইনালে হবে। আর একটা পেপারের এক্সাম 3 ঘন্টার বেশি হবে না, আর একটা সামেটিভ এক্সামে যে সিলেবাসটা থাকবে পরের সামেটিভে কিন্তু সেই সিলেবাসটা রিপিটেশন কিন্তু হবে না। ফর্মেটিভ ইভালুয়েশন হচ্ছে স্টুডেন্টের কারেকশন এবং ডিটেকশনের জন্য ব্যবহার করা হয় তার লার্নিং অ্যাটিটিউডগুলোকে, আর সামেটিভ হচ্ছে একটা এন্ড অফ দ্য সেশন, তার কি ধরনের ফাইনাল অ্যাচিভমেন্ট হয়েছে সেটাকে দিয়ে আইডেন্টিফাই করা হয়। থ্যাংক ইউ।